আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় সুপ্রিম কোর্টে একের পর এক তীক্ষ্ণ প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার ও প্রশাসন। প্রশ্নের মুখে পড়ল আরজিকর মেডিকেলের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকাও। মঙ্গলবার প্রধান বিচারপতির বেঞ্চ প্রশ্ন করেন, কেন প্রথমে পরিবারকে আত্মহত্যা বলা হলো? আরজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কেন প্রথমে এফআইআর করেনি? ভোরবেলার ঘটনা, অথচ কেন রাতে এফআইআর করা হলো? সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, ঘটনার পর কি করছিলেন প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল? এই ধরনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে এফআইআর করা দরকার। কেন পরিবারকে মৃতদেহ দেওয়ার 3 ঘন্টা পরে এফআইআর দায়ের হলো? ভোরবেলার ঘটনা, অথচ এফআইআর করতে কেন রাত 11:45 বাজলো? যেখানে দেখে বোঝা যাচ্ছে এটা আত্মহত্যার ঘটনা নয়, তা সত্ত্বেও তরুণী চিকিৎসকের পরিবারকে কেন সুইসাইড বলা হলো? তৎকালীন অধ্যক্ষ কেন বলেছিলেন এটি আত্মহত্যার ঘটনা? সন্দীপ ঘোষ ইস্তফা দেওয়ার সঙ্গে সঙ্গে কি করে তাকে নতুন দায়িত্ব দেওয়া হলো তা নিয়েও প্রশ্ন তোলে সর্বোচ্চ আদালত। আরজিকর মেডিকেলের চিকিৎসক ধর্ষণ খুন মামলায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। কেন প্রথমে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করল পুলিশ? কেন সঠিকভাবে এফআইআর করা হয়নি? রাজ্য সরকারের আইনজীবীর কাছে জানতে চান প্রধান বিচারপতি। অপরাধকে লঘু করে দেখানোর জন্য যে পুলিশ কর্তৃপক্ষ, যে হাসপাতাল কর্তৃপক্ষ, সরকারি কর্তৃপক্ষ, সকলকে সাজা দিতে হবে। কেউ যেন বেঁচে না যেতে পারে এই ড্রাগ ডেট থেকে। আমরা বারবার যেটা বলেছিলাম যে এটা পুলিশ অ্যাডমিনিস্ট্রেটিভের কমপ্লিট ফেলিওর। এই ফেলিওর আজ মহামান্য আদালত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সলিসিটর জেনারেল তুললেন, যে বিষয়টা আমরা বহুদিন থেকে আলোচনা করে আসছি, যে রাজ্য সরকারের যখন আমাদের সারদা তদন্ত হচ্ছিল সেই সময় যিনি দায়িত্বে ছিলেন রাজীব কুমার, তিনি তথ্য লোপাট করেছেন মমতাকে বাঁচাবার জন্য। আপনারা দেখবেন আমি এটা প্রায়শই বলি। তা সেই যখন মমতা 4 দিন সময় চাইলেন, সঙ্গে সঙ্গে আমরা হাইকোর্টে গেলাম, এই 4 দিন সময় চাই আমার তথ্য লোপাট করা, কেন এটা মমতার এক্সপিরিয়েন্স আছে। এবং আজকে এটা সলিসিটর জেনারেল কিন্তু আদালতে বললেন যে একেই করা হয়েছে ডিজিপি, সুতরাং এটা কোর্টের ভাবা দরকার। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি। সৌভিক মজুমদার, বিজেন্দ্র সিংহ ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।